الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت الشديد درود اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله ऐन मेरी जफिल माला दिल होबे नूरे उजाला ऐन मेरी जफिल माला दिल होबे नूरे उजाला पूर्ण होबे मनेर आशा दिल होबे नूरे उजाला ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি দ্বীনি মজলিস কায়েম করার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন শুকরিয়া যারা আজকের এই আয়োজনে অংশগ্রহণ করেছেন তাদের প্রতি আমরা যারা এই আয়োজন শুনতেছি আমরা আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন ফুলের বিভিন্ন গ্রাম নেওয়ার আল্লাহ তাআলা আমাদের সুযোগ করে দিয়েছেন এখানে এক একজন মানুষের এক এক রকম ভাষা এক এক রকমের চাহনি বুঝানি এক এক ভাবে এক একজন আলোচনা করবেন এর মাঝে আমিও আপনাদের মাঝে খুব অল্প সময়ে দেখতে কথা বলবো আমি আপনাদের মাঝে একটি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেন কোন বান্দা যদি মৃত্যুর পরে সুখ আর শান্তির ঠিকানার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যে ঠিকানা সবচেয়ে আরামদায়ক যে জায়গা সবচেয়ে সুখকর যে জায়গা যা কোনদিন কোন চোখ কল্পনা করে নাই
যা কোনদিন কোনো দিল কল্পনা করে নাই, ভাবে নাই, অনুধাবন করে নাই, যা কোনো চোখ কোনদিন দেখে নাই, কোনো কান কোনদিন শুনে নাই, এমন এক সুখ আর শান্তির জায়গা আমি রেখেছি। এই সুখ এবং শান্তির জায়গায় যদি তোমরা যেতে চাও, তাহলে দুনিয়ার বুকে দুইটা গুণ নিয়ে আমার কাছে আসবা। এই দুনিয়া থেকে আমাকে এই গুণ অর্জন করে যেতে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার সবচেয়ে সুখ আর শান্তির ঠিকানা জান্নাত। জান্নাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউস। এটা তো দামি এক জান্নাত। হাবিবে কিবরিয়া জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা জান্নাত চাইবা, তখন তোমরা আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাইবা। এত শ্রেষ্ঠ জান্নাত। এই শ্রেষ্ঠ জান্নাতে যদি বান্দা তুমি ঢুকতে চাও, শ্রেষ্ঠ জান্নাতের মেহমান যদি তুমি হতে চাও, তাহলে দুই গুণ তোমাকে নিয়ে আসা লাগবে। এক নাম্বার গুণ, ইন্নাল্লাযীনা আমানু। এক নাম্বার গুণ হলো বান্দা, তোমাকে ঈমানদার হয়ে আসতে হবে। ঈমান নিয়ে আল্লাহ তাআলার কাছে যেতে হবে। যদি ঈমান নিয়ে আমরা যেতে পারি, তাহলে জান্নাতুল ফিরদাউসের মেহমান আমি হতে পারবো। ঈমান, এটা কেমন ঈমান হতে হবে? আল্লাহ তাআলা কোরআনে হাকীমের অন্য এক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমানু কামা আমানান নাস। তোমার ঈমানটা এমন ঈমান হতে হবে যে ঈমানটা সাহাবীদের ঈমান ছিল। যেমন ঈমান সাহাবীদের ঈমান ছিল, তোমার ঈমানটাও এরকম ঈমান হতে হবে। কেমন ঈমান ছিল সাহাবীদের? সাহাবাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযাফা রোম সম্রাটের বাদশা কাইসারের মোকাবেলায় যুদ্ধ করার জন্য যান। ওই যুদ্ধের প্রধান ছিলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে রোম বাদশা কাইসার ধরে নিয়ে যায়। আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমান পরীক্ষা করা শুরু করে দেয়। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি যদি খ্রিস্টান হয়ে যাও, তাহলে তোমাকে এই বন্দী দশা থেকে মুক্তি করে দেব। তুমি যদি খ্রিস্টান হয়ে যাও, বন্দী দশায় তোমাকে রাখবো না, ছেড়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, না না না, ঈমান কোনোদিনও বিক্রি হয় না। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলা হয়, এ আব্দুল্লাহ ইবনে হুযাফা, দ্বিতীয় প্রস্তাব, তুমি যদি খ্রিস্টান হয়ে যাও, তাহলে আমি তোমাকে আমার এই রাজ্যের অর্ধেক তোমাকে দিয়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, না না না, ঈমান কোনোদিনও বিক্রি করা সম্ভব না। ঈমান কখনো বিক্রি হয় না। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তৃতীয় প্রস্তাব দেয়, যদি তুমি খ্রিস্টান হয়ে যাও, তাহলে তোমাকে এই যে আমার বাদশাহীর অর্ধেক তোমাকে দিয়ে দেব, আমার বাদশাহী থেকে কিছু বাদশাহী তোমাকে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, না না না। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে দুইজন মানুষ নিয়ে আসে, দুইজন বন্দী মুসলমানকে আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে উত্তপ্ত ফুটন্ত তেলের ভিতরে তাদেরকে দেওয়া হয়। এবার বলা হয়, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি খ্রিস্টান হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা খ্রিস্টান হয় না, কয় না না, ঈমান কোনোদিনও বিক্রি করা যায় না। আব্দুল্লাহ ইবনে হুযাফা চোখ দিয়া পানি পড়তেছে, বাদশা কাইসার মারি করছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা মনে হয় নরম হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলা হয়, তুমি যে কান্না করতেছ, কয় আরে আমি তো কান্না করতেছি, আল্লাহ তাআলা আমাকে একটা জান দিয়েছে,
আমার শরীরে যতগুলো পশম আছে এই পরিমাণ যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান দিতেন, আমি প্রত্যেকটা জান কুরবান দিতে প্রস্তুত ছিলাম, তবু আমি আমার ঈমান বিক্রি করব না। এমন ঈমান নিয়ে যাওয়ার জন্য বলেছেন। এটা হচ্ছে এক নম্বর গুণ। জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে হলে এক নম্বর ঈমান নিয়ে যেতে হবে। দুই নাম্বার ওয়া আমিলুস সালিহাত, নেক আমল নিয়ে যেতে হবে। আমলে সালেহ এমন আমল যে আমলের ভিতরে কোনো শিরক থাকবে না, এমন আমল যে আমলের ভিতরে কোনো কিবির থাকবে না, এমন আমল যে আমলের ভিতরে কোনো অহংকার থাকবে না। নির্ভেজাল আমল আল্লাহ তাআলা নিয়ে যেতে বলেছেন। এই জন্য হাবিবে কিবরিয়া হাদিসের মধ্যে বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। যদি তুমি ইখলাসের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি চিত্তে যদি অল্প আমল নিয়ে যাও, ওই আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ঈমানের পরে নেক আমলের ভিতরে সবচেয়ে দামি আমল হচ্ছে নামাজ। নামাজ কত দামি আমল! কুরআন হাকীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি নামাজ পড়তে থাকো ইখলাসের সাথে, নামাজের যে তরিকা সুন্নাত তরিকা মোতাবেক যদি নামাজ তুমি আদায় করতে থাকো, আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার এই নামাজ তোমাকে সমস্ত অশ্লীল, সমস্ত বেহায়া, সমস্ত ফাহিশা থেকে আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবেন। যদি এরকম নামাজ আমরা নিয়ে যেতে পারি বা এইভাবে নামাজ আমরা আদায় করতে পারি, তাহলে এই নামাজ আমার সেই দিন নাজাতের কারণ হবে। তাহলে আমি এই নামাজের বদৌলতে জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে পারব। নামাজ এত দামি ইবাদত, নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত। মুহতারাম হাজিরিন, নামাজ এত দামি, কোন বান্দা যদি ফজরের নামাজ জামাতে পড়ে আর কোন বান্দা যদি ইশার নামাজ জামাতে পড়ে, মধ্যবর্তী সময় সে সারা রাত ঘুমায় কাটাইলো। হাবিবে কিবরিয়া জানা যায়, আমার উম্মত শোনো, যদি ফজর জামাতে পড়ো আর ইশা জামাতে পড়ো, সারা রাত তুমি ঘুমায় থাকলো, যে মানুষটা সারা রাত জায়গা দাঁড়া ইবাদত করেছে, যে মানুষটা লম্বা সময় রুকু করেছে, সিজদা করেছে, ওই মানুষের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তোমাকেও দান করবেন। সুবহানাল্লাহ, এত দামি ইবাদত। এই জন্য এই নেক আমল না ছাড়া আমলে সালেহ নিয়ে যাওয়ার জন্য বলেছেন। আমলে সালেহের ভিতরে সবচেয়ে দামি এবং গুরুত্বপূর্ণ হলো নামাজ। একটা আয়াত এবং একটা হাদিস আপনাদেরকে শুনাইলাম, এত দাম নামাজের। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের প্রতি এত গুরুত্ব দিয়েছেন। মৃত্যুর সময় বলে যায়, উম্মত নামাজ 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 আদায় করতে থাকো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ভীষণ অসুস্থ হওয়া সত্ত্বেও সাহাবাদের কাঁধে ভর করে নামাজে যেতেন। আর আজ আমরা ছোট অজুহাত দিয়ে নামাজ থেকে দূরে থাকি। বড় আফসোসের বিষয়, বান্দা তুমি যদি নামাজ নিয়ে যেতে পারো, হাসরের ময়দানে তোমার নামাজ তোমাকে হেফাজত করবে। কবরে যদি যাও নামাজ ছাড়া, কবরে মাটি এমন জোরে চাপ দিবে, হাবিবে কিবরিয়া বলেন এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকায় ফেলবে। দুই গুণ বিশিষ্ট একজন ফেরেশতা থাকবে, চোখেও দেখবে না, কানেও শুনবে না, এমন সাহাবা, এমন ফেরেশতা বিশাল এক হাতুড়ি নিয়ে থাকবে। ওই ব্যক্তির কান
বরাবর আঘাত করতে থাকবে। এভাবে কিয়ামত পর্যন্ত যদি ইবাদত আমলে সালেহ না করে কবরে যাও, তাহলে তোমাকে শাস্তি দিতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুই গুণ অর্জন করে দুনিয়া থেকে যাওয়ার এবং জান্নাতুল ফিরদাউসের মেহমান হইবার আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিলের কোথাও